মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আজকে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের যে উদ্যোগ, সেই উদ্যোগটা নিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই উদ্যোগটা তিনি নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে সুন্দরভাবেই আমাদের কাছে উপস্থাপন করেছেন। কারণ আপনারা দেখেছেন যে গত 17 বছর স্বৈরাচারিণী শেখ হাসিনা ওয়াজেদের শাসন আমলে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও দুস্থদের মাঝে, আমাদের নেতাকর্মীদের মাঝে কোনো ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান করা তো দূরের কথা, যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি তারা শুনতে পেরে আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করেছে। পাশাপাশি রাতের বেলা পুলিশ বাহিনী পাঠিয়ে আমাদের ঘরে ঘরে তল্লাশি করেছে। সেই গত 17 বছর আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এই দুস্থ সাধারণ জনগণের কাছে সাথে আমরা মিশতে পারি নাই। এ ব্যাপারটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করেছেন, আর উপলব্ধি করেই তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে তোমরা প্রতিটি ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে থানা থেকে শুরু করে মহানগর, জেলা পর্যায়ে এই দুস্থ সাধারণ মানুষদের মাঝে তোমরা ইফতার বিতরণ করবে। শুধুমাত্র যারা দণ্ডাঢ্য বর্ণাঢ্য, যারা সমাজের সুনামধন্য জ্ঞানীগুণী, তাদেরকে নিয়ে ইফতার করলে হবে না। ইফতার করতে হবে যারা পথে ঘাটে রোডে কাজ করে চলে, তাদের মাঝেও আজকে ইফতার বিতরণ করতে হবে। আর এখানে আওয়ামী লীগের সাথে বিএনপির তফাৎ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সেই সাধারণের রোডে কাটে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণের জন্য আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে, তারপর থানায় এবং জেলায় জেলায় সব নেতাকর্মীদেরকে তিনি প্রেরণ করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। আর তারই ফলশ্রুতিতে আজকে আমরা মহামান্য আমাদের মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আজকে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থেকে আমাদের 42 নং ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে তারেক রহমানের যে দেওয়া ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ এরকম ভাবে আরো 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ড ইউনিটেও এভাবে ইফতার সামগ্রী যেভাবে বিতরণ হয়েছে, এখন ঈদ সামগ্রী বিতরণ হবে, এটাই আমরা প্রত্যাশা করছি এবং আশা করছি। এবং আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে সাধারণ মানুষের সাথে মিশার চেষ্টা করছি। আমাদের এখানে যে জিনিসগুলো দিচ্ছি সেটা হলো ঈদের দিন যাতে এক বেলা অন্তত একটা ফ্যামিলিতে খেতে পারে, সেই জন্য আজকে আমরা চিনি দিচ্ছি, আমরা পোলাওর চাউল দিচ্ছি, আমরা তেল দিচ্ছি, আমরা পেঁয়াজ দিচ্ছি, আমরা ডাল দিচ্ছি, আমরা সেমাই দিচ্ছি। এই প্রায় 7টা আমাদের সেমাই, 3টা আইটেম সেমাই, ওই আপনার লাচ্চা সেমাই সহ এগুলো দিয়ে অন্তত যাতে অন্তত একটা বেলা একটা ফ্যামিলিতে আজকে তারেক রহমানের সেই ঈদ সামগ্রীটা পৌঁছে দিতে পারি। এটা আমাদের টার্গেট হয়েছে যে আমরা 1000-1200 লোকের দিব, কিন্তু আমাদের যেহেতু সেই লোক অনেক বেশি চলে আসতেছে, সেই জন্য আমাদের উদ্যোগ থাকবে যে যারাই আসবে, যারা যদি কেউ মনে করে পায় নাই, তাদেরকে আমরা বলবো একটু দয়া করে বসে থাকতে, যাতে খালি হাতে কেউ না যায়, সেই ব্যবস্থা আমাদের করা আছে।